হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে আপনাদেরকে একটা নতুন ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করব। এই নতুন ভ্যাকেন্সি যেটা আপনাদের হলো আইসিডিএস তরফ থেকে একটা নতুন ভ্যাকেন্সি জারি হয়েছে। এই আইসিডিএস এর ভ্যাকেন্সি যেমন আপনাদের প্রত্যেক কটা আপনাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ আপনাদের বেরোনো শুরু হয়ে গেছে। এই আপনাদের 2025 সাল থেকে মানে জানুয়ারি ফার্স্ট উইক থেকে আপনাদের আইসিডিএস এর যতগুলো ভ্যাকেন্সি আপনাদের বেরোনো আপনাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ আপনাদের শুরু হয়ে গেছে। সেই জন্য আপনাদেরকে আগে বলে দিলাম যে আপনারা কোন ডিস্ট্রিক্টের বাসিন্দা আছেন সেই ডিস্ট্রিক্টের নাম আপনারা কমেন্ট সেকশনে আপনারা জানিয়ে দেবেন। যখনই আপনাদের ডিস্ট্রিক্টে ভ্যাকেন্সি আপনাদের আইসিডিএস এ বেরোবে তাহলে আপনারা সঙ্গে সঙ্গে আপনারা এই চ্যানেলে আপনারা জানতে পারেন, অথবা আপনাদের যেটা ডিস্ট্রিক্টে ভ্যাকেন্সি থাকবে সেটা আমি সার্চ করে দেখব। যদি আপনাদের ডিস্ট্রিক্টে ভ্যাকেন্সি থাকে আমি নেক্সট ভিডিওতে আপলোড করে দেবো। তাহলে আজকে আপনাদেরকে এই ভ্যাকেন্সির মধ্যে আপনাদের এখানে কোয়ালিফিকেশন কি লাগবে, তাছাড়া এখানে আপনাদের একটা অ্যাপ্লিকেশন ফরম্যাট করা আছে। এই অ্যাপ্লিকেশন ফরম্যাটটা আপনাদেরকে বাই হ্যান্ডে আপনাদেরকে জমা দিয়ে আসতে হবে, মানে ফিজিক্যাল হিসাবে আপনাদেরকে এখানটা জমা দিতে হবে। তার সাথে কোন কোন ডকুমেন্টস অ্যাটাচ করবেন, কি করে আপনারা ফর্মটা ফিল করবেন আপনাদেরকে কমপ্লিট আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব। তাহলে যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন তাহলে আপনারা ফুল ভিডিও আপনারা ওয়াচ করবেন। আর চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন, যাতে আপনারা এরকমই ছোট বড় আপডেট আপনারা এই চ্যানেলে আপনারা জানতে পারবেন। এখানটা আপনারা যেমন দেখতে পাচ্ছেন এখানে আপনাদের প্রথম কলাম যেমন থাকে মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন মাধ্যমিক পাস লাগবে। যদি 10 ক্লাস পাস আপনারা থাকেন তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন। মাধ্যমিক পাস স্টুডেন্ট এখানটা আবেদন আপনারা এখানটা করতে পারেন। যেটা আপনাদের এখানটা দেখেন আপনাদের যেটা এজ লিমিট লাগবে 30 বছর থেকে নিয়ে 40 বছর বয়স পর্যন্ত আপনারা এখানটা আবেদন করতে পারেন। কিন্তু এখানটা দেখেন 22 বছর থেকে নিয়ে 40 বছর বয়স পর্যন্ত আপনারা এখানটা আবেদন করতে পারেন। এটা কাদের জন্য? SC ST OBC A OBC B তারা 22 বছর থেকে নিয়ে 40 বছর বয়স পর্যন্ত আপনারা এখানটা আবেদন করতে পারেন। শুধুমাত্র যারা ক্যাটাগরি জেনারেল আছেন তাদের এখানে 30 থেকে 40 বছর বয়স পর্যন্ত এখানটা অ্যাপ্লাই আপনারা এখানটা করতে পারেন। এখানে আপনাদের মাধ্যমিক পাস যদি আপনারা থাকেন তাহলে 10 ক্লাস পাস স্টুডেন্ট এখানটা আবেদন আপনারা এখানটা করতে পারেন। এবার যেমন আপনাদের বললাম এখানে আপনাদের অ্যাপ্লিকেশন ফরম্যাট করা হয়েছে। এই অ্যাপ্লিকেশন ফর্মটা আপনাদের ফিল করে আপনাদের এখানটা বাই পোস্ট মাধ্যমে পাঠাতে হবে। এখানটা আপনারা টপ সাইডে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন নাম্বার ফর অফিস ইউজ অনলি, এই জায়গা আপনারা ছেড়ে দেবেন। রাইট সাইডে আপনাদেরকে একটা পাসপোর্ট সাইজের ফটো সাটিয়ে এখানটা আপনাদেরকে ক্রস হিসাবে সাইনটা করতে হবে। তারপরে এখানটা দেখেন যেমন বোল্ড করে বলা আছে প্লিজ ফিল আপ দ্য অ্যাপ্লিকেশন ইন ক্যাপিটাল লেটার ইন এক্সপেক্ট আপনাদের সিগনেচার ইন ক্যাপিটাল লেটার। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার আপনাদের এখানটা চলে এসছে, আপনাদের দেওয়ার দরকার নেই, ডেট আপনাদের চলে এসছে। এবার এখানটা চলে আসেন আপনাদের নেম ইন ক্যাপিটাল লেটার, এখানটা নাম আপনাদেরকে ক্যাপিটাল লেটারে ফিল করতে হবে। এবার এখানটা দেখেন প্রথম নাম আপনাদের চলে আসলো, ফার্স্ট নেম মিডল নেম সার নেম যা থাকবে সেটা আপনারা এখানটা দিয়ে দেবেন। তারপরে ফাদার নেম হাজব্যান্ড নেম এখানটা আপনাদের যা থাকবে এখানটা ক্যাপিটাল লেটারে ফিলটা করতে হবে। এবার আপনাদের ডেট অফ বার্থ কি আছে, যেমন ডেট অফ বার্থ আপনাদের এখানটা দিতে হবে। আর এজ অ্যাজ অন 1/1/2025 থেকে ডেট অফ বার্থ ক্যালকুলেট করে এখানটা ইয়ার মান্থ দিতে হবে। এবার 1/1/2025 থেকে আপনাদেরকে কিভাবে ক্যালকুলেট করবেন, গুগল মধ্যে আসবেন, এজ ক্যালকুলেটর টাইপ করবেন। এজ ক্যালকুলেটর টাইপ করার পর আপনাদের 1/1/2025 আপনারা নিচে সাইডে আপনারা দিয়ে দেবেন। আপনাদের যা ডেট অফ বার্থ থাকবে সেটা এখানটা আপনারা ফিল করে নেবেন। ফিল করার পর এখানটা ক্যালকুলেট বাটনে ক্লিক করবেন, আপনাদের কত বছর কত মাস আসছে সেটা এখানটা আপনারা দিয়ে দেবেন। ম্যারিটাল স্ট্যাটাস মধ্যে ম্যারিড ডিভোর্স উইডো যা থাকবেন সেটা টিক মার্ক দিতে হবে। ন্যাশনালিটি এখানটা আপনারা ইন্ডিয়ান দিয়ে দেবেন। এবার বাড়ির ঠিকানা আপনারা যা ফিল করবেন সব ক্যাপিটাল লেটারে ফিলটা করতে হবে। প্রথমে আপনাদের এখানটা নিজের বাড়ির ঠিকানা দিতে হবে, ভিলেজ, তারপরে পোস্ট অফিস, এখানটা আপনাদের টাউন সিটি নাম দিতে হবে, আপনাদের কোন মিউনিসিপ্যালিটি আছে সেটা দিয়ে দেবেন, ওয়ার্ড নাম্বার এখানটা আপনারা দিয়ে দেবেন, ডিস্ট্রিক্ট এখানটা আপনারা দিয়ে দেবেন, স্টেট আপনাদের যা আছে এখানটা দিয়ে দেবেন, বাড়ি পিনকোড আপনাদের যা আছে এখানটা পিনকোড দিয়ে দেবেন। প্রেজেন্ট অ্যাড্রেস যদি সেম থাকে তাহলে সেম টু সেম আপনাদেরকে আপনাদের ফর্মটা ফিল করতে হবে, যেমন পোস্ট অফিস, টাউন সিটি, মিউনিসিপ্যালিটি, ওয়ার্ড নাম্বার, ডিস্ট্রিক্ট, স্টেট, পিনকোড এগুলো পরপর ফিল করে দিতে হবে। এবার কন্ট্যাক্ট ডিটেলস মধ্যে মোবাইল নাম্বার আপনাদের যা আছে মোবাইল নাম্বার দিয়ে দেবেন, রেসিডেন্সিয়াল আপনারা কোন জায়গায় থাকছেন সেটা আপনারা দিয়ে দেবেন, ইমেল আইডি আপনাদের কম্পালসারি এখানটা ইমেল আইডি দিয়ে দেবেন। এবার কোয়ালিফিকেশন জায়গা মাধ্যমিক পাস কোন বোর্ড দিয়ে হয়েছেন, সিরিয়াল নাম্বার 1 এখানটা আপনারা দিয়ে দেবেন, বোর্ডের নাম এখানটা আপনারা দিয়ে দেবেন। ডিগ্রি অথবা ডিপ্লোমা বলে থাকে না তাহলে এখানটা মাধ্যমিক আপনারা লিখে নেবেন। ইয়ার পাসিং কোন সালে মাধ্যমিক করেছেন এখানটা ফিল করে দিতে হবে। এবার ডিউরেশন আপনাদের 1 বসিয়ে দেবেন।
পার্সেন্টেজ আপনাদের যা আছে এখানটা পার্সেন্টেজ আপনাদেরকে দিয়ে দিতে হবে। এবার আপনাদের এখানটা যদি এক্সট্রা কোয়ালিফিকেশন থাকে তাহলে এখানটা আপনাদেরকে এক্সট্রা কোয়ালিফিকেশন আপনারা এখানটা বসাতে পারেন। যাদের এখানটায় মাধ্যমিক পাস তারা মাধ্যমিক দিবেন, যাদের কাছে এক্সট্রা কোয়ালিফিকেশন থাকলে এই এক্সট্রা বক্সটা আপনারা ফিল্টার করে নেবেন। এবার সিরিয়াল নাম্বার 2 জায়গা এখানটা সিরিয়াল নাম্বার 2 বসাবার পর 12 ক্লাস এখানটা আপনার বোর্ডের নাম দিয়ে দেবেন, ডিগ্রি ডিপ্লোমা এখানটা এইচএস বসিয়ে দেবেন, ইয়ার পাসিং কোন সালে হয়েছেন 12 ক্লাস পাস এটা আপনারা দিয়ে দেবেন, ডিউরেশন আপনাদের কত ছিল সেটা এখানটা দিয়ে দেবেন, পার্সেন্টেজ এখানটা দিয়ে দেবেন। তাহলে কোয়ালিফিকেশন ফিল করার পর এখানটা অ্যাডিশনাল কোয়ালিফিকেশন যদি থাকে আপনাদের এখানটা অ্যাডিশনাল কোয়ালিফিকেশন আপনারা এখানটা দিয়ে দেবেন, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস যা থাকবে সেটা এখানটা দিয়ে দেবেন। এবার ল্যাঙ্গুয়েজ ননের মধ্যে এটা কম্পালসারি, সিরিয়াল নাম্বার 1 2 যেমন ল্যাঙ্গুয়েজ মধ্যে বেঙ্গলি দিতে হবে, রিডিং আর স্পিকিং আপনাদের যা যা থাকবে সেটা টিক মার্ক দিয়ে দেবেন। এবার এখানটা দেখেন চেক লিস্ট অফ ডকুমেন্টস, এবার আপনারা কোন কোন ডকুমেন্টস দিচ্ছেন এখানটা টিক মার্ক দিয়ে দিতে হবে, আপনাদের কিছু করার দরকার নেই, সব জায়গা টিক মার্ক দিয়ে দেবেন। যেমন প্রুফ অফ এজ মধ্যে মাধ্যমিক অ্যাডমিট কার্ড টিক মার্ক দিয়ে দেবেন, প্রুফ অফ একাডেমিক কোয়ালিফিকেশন মধ্যে মাধ্যমিকে আপনাদের কোয়ালিফিকেশন মার্কশিট এগুলো অ্যাটাচ করতে হবে, টিক মার্ক দিয়ে দেবেন। প্রুফ অফ রেসিডেন্স মধ্যে আধার কার্ড ভোটার আইডি কার্ড রেশন কার্ড যা দেবেন টিক মার্ক দিয়ে দেবেন। কাস্টের মধ্যে আপনার কোন ক্যাটেগরি আছে এখানটা ক্যাটেগরি দেওয়ার পর আপনাদের এখানটা টিক মার্ক দিয়ে দিতে হবে। এবার যারা ম্যারিড ক্যান্ডিডেট থাকবেন তাদেরকে ম্যারেজ সার্টিফিকেট অ্যাটাচ করতে হবে, তার সাথে আপনাদেরকে ভোটার আইডি কার্ড অথবা রেশন কার্ড আধার কার্ড যা থাকবে সেটা আপনারা এখানটা দিয়ে দেবেন। মেনশন দ্য হাজব্যান্ড নেম, আপনারা ফর্ম ফিল আপ সময় আপনাদেরকে হাজব্যান্ড নেম দিতে হবে। এবার যারা ভিডো থাকবে ভিডো ক্যান্ডিডেট তাদেরকে ডেথ সার্টিফিকেট দিতে হবে, হাজব্যান্ড এখানটা আপনাদের দিতে হবে। ডিভোর্সি থাকলে তাদেরকে কোর্টে আপনাদেরকে কাগজটা দিতে হবে। যা আপনারা থাকবেন সেই কাগজটা আপনারা অ্যাটাচ করবেন। ডিক্লেরেশন একটু পড়ে নেবেন, ডেট দেওয়ার পর প্লেস দেওয়ার পর এখানটা সিগনেচার আপনাদেরকে এখানটা করে দিতে হবে। এবার ফর্ম ফিল আপ কমপ্লিট হওয়ার পর সব ডকুমেন্ট সেলফ অ্যাটেস্টেড করে খামের মধ্যে ভরে আপনাদেরকে কোন জায়গা পাঠাতে হবে সেটা আপনাদেরকে জানাচ্ছি। তার আগে আপনারা এখানটা দেখেন এলিজিবল ক্যান্ডিডেট টু বি কল ফর ইন্টারভিউ, এখানে আপনাদের ইন্টারভিউ মাধ্যমে এখানে নিয়োগটা করা হচ্ছে। এবার একটা ভ্যাকেন্সি থাকলে 10টা ক্যান্ডিডেট এখানটা আপনারা ডাক পাবেন। এবার আপনাদের যেটা মার্কস অবটেন হিসাবে মাধ্যমিকে যা মার্কস থাকবে সেই হিসাবে আপনাদের এখানে নিয়োগটা আপনাদের এখানে করা হবে। এবার যাদের ফাইনাল মেরিট লিস্টের নাম চলে আসবে তাদেরকে এখানে আপনারা ইন্টারভিউ বাদে আপনাদের এখানে মেরিট লিস্ট আপনাদের করা হবে। এখানে আপনারা এক্সামে আগে কোনো টিএডি আপনারা পাবেন না। অল অ্যাপ্লিকেশনস মাস্ট বি অ্যাড্রেস টু বি চেয়ারম্যান বিষ্ণুপুর মিউনিসিপ্যালিটি অ্যান্ড অলসো আর টু বি সাবমিট ফিজিক্যালি, মানে ফিজিক্যালি আপনাদেরকে এখানটা ফর্মটা ড্রপ বক্স করা হয়েছে সেখানে আপনাদেরকে ফিল আসতে হবে। ফর্ম ফিল আপের যেটা লাস্ট ডেট 31 জানুয়ারি 2025 তারিখ পর্যন্ত আপনারা এখানটা জমা দিয়ে আসতে পারেন। এই যে আপনাদের নিয়োগটা করা হচ্ছে আপনাদের অনারি হেলথ ওয়ার্কার অফিস অফ দ্য কাউন্সিলর অফ বিষ্ণুপুর মিউনিসিপ্যালিটি, এখান থেকে আপনাদের নিয়োগটা আপনাদের এখানে করা হচ্ছে। এটা আপনাদের বাঁকুড়া ডিস্ট্রিক্ট যেটা আছে এখান থেকে আপনাদের ওখানকার বাসিন্দা বিষ্ণুপুর মিউনিসিপ্যালিটি তারা এখানটা আবেদন করতে পারেন। এখানটা আপনারা যেমন দেখতে আছেন এটা শুধু ফিমেল ক্যান্ডিডেট এখানটা আবেদন করতে পারেন অনারি হেলথ ওয়ার্কার।